বাহির থেকে যখন আপনি বাড়ির ভিতরে প্রবেশ করবেন, স্ত্রী সন্তানদের জন্য হাদিয়া নিয়ে আসার দরকার আছে না নাই? একটু ভালো খাবার নিয়ে আসবেন। আপনার বউ যে খাবারটা চয়েস করে, পছন্দ করে, সেটা যে কোনো খাবার হতে পারে, হালাল। আপনার স্ত্রীর জন্য হালাল খাবার মাঝে মাঝে আপনি নিয়ে আসবেন, যেটা আপনার বউ পছন্দ করে। কথা বোঝেন না? আমার স্ত্রী যে আপনারা চেনেন না, বাদাম, কাঁচা বাদাম না ভাজা, ভাজা বাদাম, তারপরে যে সিমের বিচি, ভুট্টার খই, এগুলো কিনতে পাওয়া যায় না? এগুলো কিনে আমি বাড়িতে ঢুকতেছি, মা বলতেছে টোকলার ভিতরে কি? আমি বলে আপনার বৌমা যে বাদাম, সিমের বিচি, তারপরে ভুট্টার খই এগুলো খাবে। এগুলো কেন আনিস? হ্যাঁ, দিন দিন বড় হচ্ছিস আর কিপটামি করতেছিস, বৌমার জন্য ভালো মন্দ ফল ফুল, আমি তো ফল ফুল তো কিনি, তো এগুলো কেন নিয়ে আসিস? বৌমার পেট নষ্ট। আমি না, এগুলো পছন্দ করে জন্য নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যা। আবার অনেকে দেখবেন কোনো সন্তান যদি স্ত্রীর জন্য খাবার নিয়ে আসে, অনেকের মা বাবা দেখে মন খারাপ করে, আছে না? ওই মা বাবাদের কাছে অনুরোধ করে বলবো, খবরদার আপনার ছেলে যদি আপনার বৌমার জন্য খাবার নিয়ে আসে, আপনি মন খারাপ করবেন না। কারণ সে তো তার স্ত্রীর জন্য খাবার নিয়ে আসছে, অন্য কোনো নারীকে তো খাওয়াচ্ছে না, বিদায় এখানে মন খারাপের কোনো কারণ নাই। কারণ এরকম দিন আপনাদের জীবনেও গিয়েছে। নতুন নতুন তো একটু ভালোবাসতে মন চায়, এই জন্য স্ত্রীর জন্য একটু খাবার নিয়ে আসে। কথা কোন ঠিক কেন? কিন্তু এটা কন্টিনিউ করতে হবে, সারা জীবন করতে হবে। কথা বলেন না কেন? পুরো লাইফ টাইম স্ত্রীকে এইভাবে ভালোবাসতে হবে। কথা কোন না? আপনার ডিভোর্স হবে, তালাক হবে, কেন রে ভাই? আপনার বউ আপনার জন্য জীবন ছেড়ে দেবে। কথা কোন না? আপনার জন্য পাগল হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? ভালোবাসা দেন, ভালোবাসা দেন। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। এক পক্ষে ভালোবাসা হবে না, দুইজনেই ভালোবাসা। ভালো খাবার স্ত্রীর জন্য মাঝে মাঝে হাতিয়ে নিয়ে আসবেন। এবার যখন করলাম জয়পুর হাটে, একজন যুবক লাভ মেরে দাঁড়া বলে, হুজুর আমি যে বাইরে ফেন্সিডিল খাই বলেছেন এক বোতল আনবো। কত বড় শয়তান চিন্তা করছেন, হালাল খাবার। এরপরে আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি মাঝে মাঝে আমার রানের উপরে মাথা রেখে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। এজন্য মাঝে মাঝে হালাল স্ত্রী রানের উপরে মাথা রেখে কোরআন তেলাওয়াত করাও রাসূলের সুন্নাত। বলেন আল্লাহু আকবার।